يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रवास मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना।
उम्मतों में बेनवा मुझसा कोई नहीं शर्मसार अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना कपनेर कापड़ संग जाते संगर कापड़ तकबे ना धनी बोलो गरीब बोलो अज़राइल जाओगे सड़ना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उड़िया जाइब मायार बदन सारिया चकु दुईटी सैया तकब खाली हईब बिंदिरा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना सम्मानित আসরে জারুলতুল্লাহ 11তম মাদানী কনফারেন্স উপলক্ষে পত্র এলাকার মুরব্বিগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় বিরাট ওয়াজ নাত রাসূল মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামান্য পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত বিশিষ্ট নাতরা আমার ভাই অত্যন্ত প্রান্তীয় ভাই হাফেজ সাবির আহমদ বরকাতি সাহেব রাদিয়াল্লাহু আলাইহি আমার সামনে বসে আছেন আমার মহান সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় দিন দরদি নবী প্রেমিক ওলি প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আমার মাতিটা আপনারা বুঝবাইতে আমি জেলা মাতিয়ারিলা আপনারা বুঝবাইতে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতকে এত সুন্দর অবয়ব আল্লাহ পয়দা করেছেন সুবহানাল্লাহ এমন একজন নবী আমাদের আল্লাহ দান করেছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত जन्नत रहता ना 1,23,998 जन नबीर लगी जन्नत हराम होगा ना सुभान अल्लाह
এই দগু আছে না স্যাম্পল তো আছে তাহলে ওই বাংলা আমরা যে নবী আল্লাহ দান করছেন নবী সারা নবী হল নবী না মাতিবা ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতামুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আখির জামানার নবী আমরার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা যে নবীর চরিত্র যে নবীর ব্যবহার যে নবীর আখলাক আপনার জমিন অত্যন্ত ভালোবাসলো আমরা আম্মা জান এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করিল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোন সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ নবী এই দুনিয়ার জমিন দ্বীন ইসলাম প্রচার করছে। কোন মানুষের মারিয়া নাই, বান্ধিয়া নাই, ভয় দেখাইয়া নাই, ডর দেখাইয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া এই জমিন মানুষের কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবীর আল্লাহ এত সুন্দর চরিত্রবান হিসেবে বানাইছেন, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত মানে আমরা, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের আখলাক ভালো হতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা, জাইন জমিন তান বয়স তলে ছোট যারা ছয় তাদের পর্দায় জমিন আদর করল না, মায়া করল না, রহম করল না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর জাইন জমিন তান বয়স তলে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করল না, তাজিম করল না। আমার নবী ফরমায়, ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। তাহলে বোঝা গেল আমরা জমিনও বড় যারা আছি এরা ছোট, এরারে মায়া করতাম, আদর করতাম, বুঝতে জান। আর ছোট যারা আছি বড়, তাদের আমরা সম্মান দিতাম, ইজ্জত করতাম। যদি কোনো মানুষে করে না, এই মানুষ নবীজি হইতে আমার উম্মতের মধ্যে গণ্য না। আমরা জমিন আছি, আপনি মারা যাইব, মরব না, মরব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি মাতিয়া, আমি নিজে কনফিউশন আছি, বুঝতে পারছো? ও যে ওয়াজ করিয়ার পর
ঠিক আছে আল্লাহ হইতরা জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগে এই মোবাইলটা মোবাইল টানতে হরালো লাইভ চলে না ঠিক আছে লাইভ চলতো বন্ধ হয় সাইলেন্ট করে নিতে হবে লাইভ আমরা জমিনবাসী মারা যাইব কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো আজ আমি নজরুল ইসলাম আপনাদের সামনে হাজির আল্লাহর হুকুম হইবে একদিন মারা যাইব আপনারা মারা যাইবাই সে কোন সময় মারা যাইব এই জমিনও কোনো মানুষে জানে না এক গুলো মানুষে জানে যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর দোস্ত যারা আল্লাহর ওলি আল্লাহ যারা ছয় আল্লাহর মায়ার বন্ধা যারা ছয় এরা যদি চায় তাহলে মরণের মৃত্যুর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে তাদের খবর পাইলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন তোমাদের মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া সরর ময়দানে তুলিব সুবহানাল্লাহ আমার নবী ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা আমার নবী ফরমায় আখিরের জামান আইব আমার উম্মতের মাঝে অনেক সময় আইব ইউহিব্বুনা খামসান তারা দুনিয়ার জমিনও 5টা জিনিসে ভালোবাসবো 5টা জিনিসে মহব্বত করব 5টা জিনিসে জমিনও পছন্দ করিয়া যাইব ওয়ায়ানসাউনা খামসান এই সময় বান্দা বান্দি জমিনের মধ্যে 5টা জিনিসে ভুলে যাইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে বান্দা ভরিয়া যাইব ওয়ায়ানসাউনাল আখিরা এবং আখিরাতের কথা আল্লাহর বান্দা বান্দি জমিন ভুলিয়া যাইবা বর্তমানে আমরা যে জায়গায় আছি জায়গার নাম হইল আলমের দুনিয়া আমরা মারা যাইব কবর যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা দুনিয়ার জমিন মানুষে আল্লাহ আল্লাহ করে আল্লাহর গোলামি বন্দায় করিয়া যায় আল্লাহর ইবাদত বন্দায় জমিন করিয়া যায় করেন না মানুষ সতনে জমিন বাঁচিব আল্লাহ আল্লাহ করব নামাজ পড়ব রোজা ধরব ভালো কাম করিয়া যাইব বন্দা মারা যাওয়ার পরে সেই আমলের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর নবীর ফরমান ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু যখন ইনসান মানুষ যখন দুনিয়া থেকে মারা যায় ইজা মাতাল ইনসান ইনসান যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয় মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু বান্দার ইনসানের আমলের যে দরজা আছে আমলের যে দরজা আছে এই আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেন অর্থাৎ জমিনও বাসিয়া থাকলে নামাজ পড়িবা রোজা ধরবা এই সব মিলব না মারা যাওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে
একমাত্র তিন ধরনের মানুষ আছে, এরা দুনিয়া তলে মারা যায়, মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, আল্লাহর রাস্তার মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে এতিম মিসকিনরে গরিব মানুষরে অসহায় নিরুপায় কোন মানুষরে যদি বান্দা সদকা খয়রাত করিয়া মারা যায়, আল্লাহর বান্দা মারা যাইবাই কবরের মধ্যে তোমারে রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আখেরি জমানার নবীর উম্মত আমরা আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর যাতে দান করছেন না। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলেন, দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় জমিন লেকে কাম করিয়া যাইবাই, আমলে সালিহ করিয়া যাইবাই, বালা আমল বন্দায় জমিন করিয়া যাইবাই। তোমার ডাইন খান্দর মধ্যে যে ফেরেশতা আছেন, এই কন্টিনিউ ভাবে তোমার নাম আমলের মধ্যে সেই নেকি ডালে। সুবহানাল্লাহ। আর যখন বন্দায় নেকি করব, নেকি করা দূরের কথা, নেক কাজের ভালো কাজের যখন বন্দায় ইরাদা করে, ওই সময় তো আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। আজ আপনার আর এই জায়গা ওয়াজ না, 10-15 দিন আগে জানেন না আপনার ওয়াজ বালা বালা বক্তা হল আসবা, আলোচনা চলবো। আপনারা মনে মনে নিয়ত করেছেন যে ওয়াজে যাইব, ওয়াজ শেষ হইলে আবার ঘুরিয়া ঘর আইব। ঠিক আছে, এই যে 15 দিন আগে যে নিয়ত করছে, ওই সময় তো ফেরেশতা ডাইন কাদের ফেরেশতা নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। এর জন্য ঘর থেকে বাজারে যখন রওনা দিব, সেই সময় এই যে নিয়ত যেটা আছে, উদ্দেশ্য যেটা আছে, সেই উদ্দেশ্যটা ভালো হতে হবে। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়া, বাজারে যাব, আবার ঘুরিয়ে আসা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এই বুঝা গেছে? কিছু কিছু বুঝা যায় না, কষ্ট আর আপনারা না পুরা বুঝে? হ্যাঁ ঠিক আছে, সে তো হইব। হ্যাঁ ঠিক আছে। আমার যে মা বোন যারা আছে, আমার আওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? সবে বুঝতে পারছে? ঠিক আছে। এর জন্য আমার বুজুর্গগণ, উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিন বন্দায় ভালো নিয়তের উদ্দেশ্যে গর্তনে বের হব, আবার ঘর আসা পর্যন্ত ডাইন কাদের ফেরেশতা যাই আছে, সর্বাবস্থায় সর্বদা আপনার নামায় আমল নেকি লিখতে থাকবা। সুবহানাল্লাহ। আর বাম খান্দ যে ফেরেশতা আছে, বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই, গুনাহ করার পরে বাম খান্দর ফেরেশতায় কলম হাতে লয়, তখন ডাইন কাদের ফেরেশতায় ফরমায়, বাম তনে ডানের রইলা সরদার, ডাইন কাদের ফেরেশতায় ফরমায়, হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো। কোন কারণে? আখির জমানার নবীর উম্মতিরে আল্লাহ জমিন তওবার সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। তওবার সময় আমরা তওবা করিনি, তওবা করিতাম। আমার নবী
রোজানা 100 মর্তবা নবীজি জমিন তওবা করতা। ও নবীর উম্মত আমরা জমিনের মধ্যে তওবা করলে লাভ হবে। তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত বান্দাদের জন্য খোলা আছে রে। বান্দায় মরণের আগে মওতের আগে যদি বান্দায় জমিন তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। কত সময় পর্যন্ত গুনাহটা লেখা হয় না? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7টা ঘন্টা সময় দে বন্দারে। যদি 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করিলাও তোমার নামায় আমল কোন গুনাহ লেখা হবে না। 7টা ঘন্টা তওবার জন্য আল্লাহ দিয়ে দেয়। এর জন্য এই 7 ঘন্টার ভিতরে আমরা যেন তওবা করতে পারি। আমার বুজুর্গগণ 7 ঘন্টার ভিতরে যদি বান্দা তওবা করে নেয়, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তুমি যেন তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দারে আমি আল্লাহর দরবার তওবা করিয়া যাও আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ নবীজি ফরমায়, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া যাইবাই তোমার আখিরাতের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আখিরাত ধ্বংস হবে, দুনিয়া তোমার জন্য ধ্বংস। আল্লাহর নবীর ফরমান, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন। দুনিয়ার জমিন যত বাদ খাম আছে, বাজে খাম আছে রে জমিনের মধ্যে, যত বাদ বাজে খাম আছে, গুনার খাম আছে, সারার জড় হইল দুনিয়ার মায়া। জমিনও যত বাজে খাম আছে, সমস্ত বাজে খাজর জড় হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত। এর জন্য আমার বুজুর্গগণ, এরপরে আমার নবী ফরমায়, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বান্দা জমিন ও মাল পছন্দ করে, বান্দা জমিনের মধ্যে মাল পছন্দ করে, আর কিতা করে ওয়া ইয়ানসাউনাল হিসাব। কিন্তু বান্দার কিয়ামতের ময়দানে তার জীবনত হিসাব হইব, সেটা বান্দায় ভুলিয়া যায়। ওয়া ইউহিব্বুনাল মালা, মালের মায়া, ধনের মায়া, এই ধরনের মায়া যেটা ছেড়ে পাইয়া জমিন বিসর্জন দিতে লাগবো, নতুবা তোমার দুনিয়া আখিরাতের জীবন বরবাদ হইব। আমার নবী ফরমায়, ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। প্রত্যেক উম্মতের জন্য জমিনের মধ্যে একটা ফিতনার বস্তু আছে রে। ফিতনাতু উম্মতি আল মাল। আমার উম্মতের জন্য ফিতনা হইল তার মাল। কারণ মালে জমিন মাইর করায় না, ঝগড়া করায় না, বাইরে বাইরে মারে। কিসের জন্য? দলের জন্য, বাবার সম্পদ খাওয়ার জন্য। বাইরে বলিরে জমিন মারে বাবার সম্পদ আত্মসাৎ করার জন্য। এর কারণে দলের মায়া, দলের মহব্বত জমিন বর্জন করিয়া দেও, ছাড়িয়া দেও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে লইবা। এর জন্য আমার বাবা হল ও আমার জওয়ান যুবক সমাজ ভাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ, এই জমিন আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী কারা? আয়াতের তাফসীরের মধ্যে আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দা বান্দীরে, দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর আল্লাহ জমিন দুইটা জাত আল্লাহ বানাইলা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসানের দুইটা জাত আল্লাহ বানাইলা একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর মধ্যে শুধু ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করে না। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর জিকির আজকাল তসবিহ তাহলিল করে না। প্রত্যেক জিনিসে এই জমিনও আল্লাহর তসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব খায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করে ডরাও। কিসের জন্য? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমায়, দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ আগে বানাইছিলেন। হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইলা, বানানির পরে আদম আলাইহিস সালামের খাখা বুড়া লাগে। ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর ধরে আল্লাহ আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। এরপরে আল্লাহ জানাইলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আওয়াজ কমে গেছে, একটু আওয়াজ করো, আরাম মিলে। এটা কি জাত মাইক? এগুলো স্যাম্পল তো হয়েছিল কিন্তু লাইনে আওয়াজটা বেশ ভালো ভালো
আওয়াজ বড় করে যাইতে লাগে, স্পিকারের যে আওয়াজ যেটা ওটা বড় করে যাইলে ভালো। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। এর পরে আমার আল্লাহ ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস তুমি তাই শরীক করিও না। এর পরে আমার আল্লাহ ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমাদের মা বাবা, যাদের মা বাবা জমিন আছে, তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। ও জওয়ান ভাই, আওলাদের জন্য মা বাবা এরা দোয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে আল্লাহর সাথে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। আমার নবী ফরমায় আমার উম্মত পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে। এই 3 ধরনের মানুষ যে সময় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না। 3 গ্রহ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় গ্রহ মানুষ? 3 গ্রহ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। মাজলুম ব্যক্তিকে অন্যায়ভাবে যদি কোন মানুষের জুলুম অত্যাচার করে, সেই ব্যক্তির নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করব, সেই ব্যক্তির নাম হইল মাজলুম। আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মাজলুমে আল্লাহ দরবারে যে দোয়া করব, আল্লাহ মাজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দিল না। এর জন্য আমার বাবা হল, আমার ভাই হল, আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে অন্যায়ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করতাম না, করতাম না। 2 নম্বর কাদের দোয়া কবুল? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। যখন কোন মুসাফির মানুষ পাইবা, এই মুসাফিরের দোয়া, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও। মুসাফিরে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দুয়ারে আল্লাহ কবুল করিলেন। 3 নম্বর খানা নবী দিয়ে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায়, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। মা বাবা আওলাদের জন্য দোয়ার দরজা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর রাজি হয়ে যায়। আর যার উপর মা বাবা রাজি হয় না, যার উপর মা বাবা রাজি হয় না,
আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপর কোনো সময় রাজি হয় না। আল্লাহর নবী ফরমায়, আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে দুনিয়ার জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়াতের বরকত বাড়িবে কোন হবে? মা বাবার খেদমত করতে। এরপরে আমার নবী ফরমায়, সন্তানে যদি মা বাবার জন্য, মাতা পিতার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন দৌলতের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাল আব্দু দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু। আমার নবী বলেন, যদি কোন সন্তানে মাতা পিতার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির রিজিকের মধ্যে যে বরকত আছে, সেই বরকতটা আল্লাহ কেড়ে নিব। বুঝা গেছে? মা বাবার লাগি দোয়া করা লাগে। একজন মানুষে যদি তার মা বাবার মুখে যদি মায়ার নজরে মহব্বতের দৃষ্টিতে বন্দায় চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমল দুইটা মকবুল নফল হজের সমতুল্য সবদান করবে। আবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ মাতা পিতার মুখে দিয়া মায়ার নজরে তিনটা বার চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারে, যদি কোন বান্দায়, যদি কোন সন্তানে মাতা পিতার মুখে দিয়া মহব্বতের দৃষ্টিতে জমিন চায়, তিনবার বান্দায় চাইব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমল তিনটা মকবুল নফল হজের সমতুল্য সবদান করবা। সুবহানাল্লাহ। মা বাবার মুখে দিয়া মায়ার নজরে চাইলে নফল হজর সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো রে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যদি আমার কোন উম্মতে তাদের মাতা পিতার দিকে মহব্বতের সহিত দৃষ্টিপাত করে, 100 বার যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, ও জওয়ান ভাইয়াই, বহু জওয়ানের মা জমিন নাই, বহু জওয়ানের বাবা জমিন নাই। অনেকের মা আছে, বাবা আছে, যাদের মা বাবা জমিন নাই, তোমাদের দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করা। তাই করেননি? জিয়ারত করেননি? কোন জায়গা তো নেই? মসজিদের উঠান বাড়িতে হবে, অসুবিধা নেই। তবে সত্য নেই, ভালো হলো, ভালো হব মা বাবার কবরের নিকটে গিয়া যখন সন্তান দাঁড়াইব, সন্তান দাঁড়ানির পরে সন্তানের চক্ষু তুমি জল বের হবে, এই চক্ষুর জল নাকের সামনা পর্যন্ত যখন আইব, এর আগে আল্লাহ ওই বান্দার দুয়ারে আল্লাহ কবুল করিলাই। ও জওয়ান ভাই, বর্তমানে যে মাসের নাম হইল মাহে শাবান। কোন মাস?
শাবান। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আমার নবী ফরমায় আমার উম্মত হল এই শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস, এই মাস হইল আল্লাহর মাস। নবীর মাস হইল শাবান। এই শাবানের মাঝে এত ফজিলত এত বরকত কোন কারণে? বলে শাবান 14 রাত, যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাত, ভাগ্যর রজনী। শবে বরাতের রাত, ভাগ্যর রজনী। এক শবে বরাত আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, প্রত্যেক মানুষের নাম আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে মালাকুল মউত আজরাইলের কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এক শবে বরাত অন্য শবে বরাতের আগ পর্যন্ত বন্দা আপনার বেমার কমবো না বেমার বাড়িব, কি সমস্যা হবে না সমস্যা দূর হবে, সমস্ত সেই রাত আল্লাহ পরিপূর্ণভাবে 1 বছরে বাজেট আল্লাহ রাব্বুল আলামিন পাস করেন। এর জন্য আমার ভাই জওয়ান হল ও যুবক সমাজ ভাই, এই শবে বরাতের রাত আজকে হইল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 13 তারিখ রাত্রে হইল শবে বরাত। এই রাত্রে জমিন ঘুমাইবা না, মোবাইল দ্বারা লাগাইবা না, মোবাইল আপনার ফ্লাইটের মোডের মধ্যে রাখেন, মোবাইল আপনার সুইচ অফ করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরে গিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা করো। আল্লাহর কুদরতের কদম বন্দায় সজদা করব, আর বন্দায় আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবাই। এরপরে যদি সম্ভব হয় তাহলে জমিন সালাতুত তাসবিহ নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো। পড়েননি ও ভাইরে জওয়ান, এই দোয়া করিও যে আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায়, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার হায়াত আপনি মওলায় বরকত দান ফরমাও। আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ, সেই বড়ই গাছের মধ্যে এতটা পাতা আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবা, প্রত্যেকের নামে নামে একটা বড়ই পাতা আছে। 1 শবে বরাত আর 1 শবে বরাতের ভিতরে যে বান্দা বান্দি মারা যাইবা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রইল। আল্লাহর বান্দার নামের বড়ের পাতা যেটা আছে অটোমেটিকলি আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালামের কুসাইয়া পড়ে। হযরত আজরাইল আলাইহিস সালামে এই বড়ের পাতা হাতের মধ্যে লইল, লোয়ার ভরে পড়েন বলে সোনাই এলাকা আব্দুল সত্তার সাবর ছেলে নাজিমউদ্দিন ফেব্রুয়ারি মাসের 28 তারিখে মারা যাইব। ডায়েরি লিপিবদ্ধ হয়ে যায়। এর জন্য বাইরে জোয়ান, আজকে আমার মতন বহু জোয়ান জমিন নাই, আপনাদের মতন বহু জোয়ান জমিন নাই। কোন জায়গায় চলে গেছে বলে দুনিয়ার জমিন নাই, কবরে গেছে। ও জোয়ান ভাই, এই শবে বরাতের রাত দুনিয়ার সমস্ত খাস কাম আপনি বিসর্জন দেও, আল্লাহর ঘরে হইয়া দোয়া করো, মা বাবার কবরের দ্বারও দাও। সন্তান নেককার সন্তান যারা আছে শবে বরাতের রাত্রে দেখবাই কবরস্থানের টসের আলো মার কবরের দ্বারও যায়, বাবার কবরের দ্বারও যায়। হাত তুলিয়া দোয়া করে দেবা, মৌলা গত বছর শবে বরাতের রাত আমার মা জমিন ছিল, বাবা জমিন ছিল,
আজকেও সবে বরাতর রাত, কিন্তু আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দে ও সারাই খোয়ান। ও জওয়ান ভাই, যে মাই জমিন আপনার জন্য কষ্ট করলা, যে বাবাই জমিন তোমার জন্য কষ্ট করলা, আজকে বাবা জমিনও নাই, মা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইতেছে, তোমার দায়িত্ব আছে রে, তোমার মা বাবার কবর দ্বারা গিয়া দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে মাফ করিয়া দেও। আমার মা বাবা ছোটবেলা যেভাবে আমার কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছিলা, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কোলে জায়গা দিয়ে দাও। এইভাবে বান্দায় দোয়া করবো। ঈদের দিন যখন ঈদের দিন সকালে বান্দা ফজরের নামাজ যায়, ফজরের নামাজ পড়িয়া মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, বাবার কবর বয়সায়, মার কবর বয়সায়, জমির জোর জড়াইয়া নয়নের জল ছাড়ে। আয় আল্লাহ, আজ ঈদের দিন আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর গাড়ায় ঘুমাইয়েছে। ও মাহবুব, তোমার দরবার দোয়া করিয়া আজকে ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দিও। ও জওয়ান ভাই, আওলাদের সঙ্গে মা বাবার মায়া আছে না? সন্তান বিদেশের জমিনও যায়, যায় না? বেঙ্গালুরু যায়, হায়দ্রাবাদ যায়, মুম্বাই জমিনও যায়, সৌদি আরবের জমিনও যায়। বাইরে খবর লইয়া দেখিও, যখন ঈদের দিন ঈদের দিন আমার ঘরে ঈদের আগর রাত্রে মায় রাত্রে 2টা-2:30 পর্যন্ত সন্দেশ বানায়, মায় পুরি বানাইবা, সব জমিনও বানাইবা। পরের দিন সকালে বাড়ির সমস্ত মানুষের সন্দেশ খায়, সমস্ত মানুষের পব খায়, সমস্ত মানুষে ফিঙ্গার খায়, খায় না সমস্ত খায়। কিন্তু জনম দুঃখী মা, যে মা জমিন আসেন রে ভাই, মায়ের সন্দেশ হাত আনিয়া মুখর দ্বারো আনেন, কিন্তু মায়ের জমিন ঈদের দিনে সন্দেশ সময় খাই না। কোন কারণে? মার মনে হয় রে, আইজ আমি মায়ের জমিন ধারের তোলার জমিন আমি সন্দেশ খাইয়ার। আইজ ঈদের দিন আমার জাদুমণি বেঙ্গালুরুর জমিন রে, আমার জাদু এমনি জমিন আপনার সন্দেশ হয়েছে না। মায়ের জাদুর ভায়া, জাদুর মহব্বতের কারণে মায়ের জমিন কান্দ, জাদুয়ে ভিডিও কল করো, ঈদের দিন ভিডিও কল করিয়া মার মুখ পাইছেন, বাবার মুখ পাইছেন। ওই সময় মায়ের জমিল নয়নের জল জমিল বসিয়া পালায়, আওলাদে ভিডিও কল মার মুখ দেখে আর জমিল কান্দে, মা গো ও মা, আজ ঈদের দিন জমিল তুমি আর কান্দিও না, আওলাদের জন্য দোয়া করিও, আমার জন্য যদি দোয়া করো আল্লাহ আমার বাবন আল্লাহ সরাই দিবা। ঔলাদের নাম হইল মা, ঔলাদের নাম হইল বাবা। যে বাবায় জমির সন্তান রে কাজের মধ্যে লাগাইল না, বাবায় জাদু কাজও গেলে বাবায় জাদুর সরাই দেন, বাবা জমিন কষ্ট হইব। বাবায় জমিল সন্তান রে বাবায় কাজ লাগাইলা, মায়ের জাদুমণির জন্য দোয়া করিয়া যায়। জওয়ান ভাই,
অনেক জোয়ান জমিল আসলে রে ছোটবেলা বাবা দুনিয়া তলে বিদায় নিছ মা জমিন তলে মারা গেছে না চললে রে ইলা বহুত ভালা চলে রে আই জমিল ভালাই জমিল বাবা জমিল নাই জোয়ানে জমিল কান্দে আমার বাবা জমিল নাই মা জমিল নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবারে আপনি বলে জন্য তো জায়গা দিলাম এর জন্য আমার ভাইয়েরা এই দুনিয়ার জমিন আল্লাহর নবী ফরমায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহর হযরত ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না দুনিয়ার জমিন যদি মানো বালা মানো বলতে চাও রে জোয়ান ভাই ও জোয়ান ভাই ও যুবক ভাই আমার মতন যুবক আপনারা আমি হাত ধরে হইয়া যাই রে ভাই জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহর দরবার তুবা নামাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহ কবুল করে লইবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তাহলে তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহ কবুল করতে না আমার নবী ফরমায় মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আমার নবী ফরমায় আমার উম্মত তুমি তাই তোমাদের মা বাবার জন্য জিয়ারত করিও ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন গুফিরা লাহু বান্দা যখন জুমার দিন মা বাবার জিয়ারত করবায় আল্লাহ তোমার জীবন গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া কুতিবা লাহু বাররা আর তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দান করবা সুবহানাল্লাহ এর জন্য বাইরে জোয়ান এই সবে বরাত নামাজ পড়ো আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো আর দোয়া করিও রে মাওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় তোমার নবীর খাতিরে আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দে দোয়া করবানি সবে বরাত সদকা করিও লাভ হইব এতিমরে মায়া করিও মিসকিনদের জমিন মায়া করিও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা তোমার করিবের মধ্যে যারা রিশতাদারের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা জমিন এতিম মিসকিনদের যখন জমিন ভাই ভাই এই এতিম মিসকিনের লগে এই জমিন ভালো ব্যবহারটা করিয়া যাও এতিমরে মায়া করেন না মিসকিনরে এতিম খারে হয় এতিম ও মানুষের খোয়া হয় যে ছেলের বাবা জমিন নাই যে বাচ্চার বাবা জমিন নাই বাবা তলে তলে বিদায় নে ঔষধুর না হইল জমিল আমার নবীরে বলবাই ও আমার উন্নত করে রে যদি জমিন কোনো এতিম বাচ্চারে জমিন পাও সেই এতিম বাচ্চার মাথার উপরে এইভাবে হাতটা রাখিও রে তোমার হাতর নিচে যত লোক ঢুকিব খোদার কসম এক এক লোমর বদলা তোমার নামায় আমল এক এক নেকি আল্লাহর সাথে দান করবা সুবহানাল্লাহ।
আর জোরে হোক সুবহানাল্লাহ। মায়া করবানি এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও, কারণ এতিমরে বাচ্চা জমিন সব সময় জমিন কান্দে। এই আমার বাবা জমিন নাই, এলাকার মধ্যে মহল্লার মধ্যে যদি এতিম মিসকিন তখন সাহায্য করিও রে ভাইয়া। সামনে যে মাস আর এই মাসের নাম হইল মাহে রমাদান। অনেক এতিম বাচ্চাই জমিন ছয়, বাবা জমিন নাই, মায়ে চিন্তা করো এই বছর রোজা আমি জমিন কিরকম আদায় করতাম রে। ছোট বাচ্চা চিন্তা করো আমার বাবা জমিন থাকলে কোনো ডর ছিল না, আজ আমার বাবা জমিন নাই, দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয়। বন্দায় চিন্তা করে এর জন্য ভাই জোয়ান রে রোজা মাস এইবারে 2 দিন আগে ইলা যদি এতিম দেখো এতিমরে তুমি সামান্য খরচ ভাটাই দিও। ইতার জমিন সেহরি খাইবা, ইফতার করিয়া দোয়া করবার বাবুলা তোমার বন্ধায় জমিল ইফতার ভাটাইছ, তোমার বন্ধায় সেহরি ব্যবস্থা করিয়া দিছ। আল্লাহ দোয়া করিয়া তোমার বন্দা মন্দিরে আপনি মৌলায় মাফ করিয়া দে। ইফতার সামনে লইয়া দোয়া করিও লাভ হইব। আমরা সারা রোজা ধরি, তো রোজা ধরি, রোজা মাস ইফতার হইল নবীর সুন্নাত। কিতা দিয়া খেজুর দিয়া, আপনারা কিতা দিয়ে ইফতার করেন না ঠান্ডা? খেজুর দিয়া ইফতার করিও সুন্নাত। হ্যাঁ যদি খেজুর থাকে না নরমাল পানি দিয়া ইফতার করিও সুন্নাত, নতুবা দুধ দিয়া জমিনে ইফতার করিও সুন্নাত। ও জোয়ান ভাই তুমি স্প্রাইট দিয়া ইফতার করিও, কোনো বেড়া নাই কিন্তু সব পাইতে নাই, সব পাইবানি। স্প্রাইট, কোকোকোলা, মিরিন্ডা এটা আছে না, এটা কোনটা না। বন্দায় খেজুর দিয়ে ইফতার করবাই, আল্লাহ 2টা ফজিলত তোমারে দান করবা। নাম্বার 1 হইল বন্দা জমিনের মধ্যে খেজুর খাইবাই, খেজুর দিয়ে ইফতার করবাই, নবীর সুন্নাত আদায় করলাই, আল্লাহ তোমার নামে আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। এক সুন্নাত আদায় করলে, আমল করলে 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হইল বন্দা সমস্ত দিন জমিন রোজা ধরবাই। এই রোজা ধরার পরে তোমার শরীরের এনার্জি লস হইব। বন্দা খেজুর খাইবাই, খেজুর দিয়া ইফতার করবাই। এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তোমার শরীর দুর্বল শরীর দিয়ে আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। রোজা মাস ইফতার সামনে লইয়া দোয়া করবা, করেননি? দোয়া করবা। মা থাকলে দারোয়ান বা বাবা থাকলে দারোয়ানিয়া কইও মাই ইফতার করো আর দোয়া করো। বাবায় দোয়া করবা। বাইরে মা বাবা থাকলে মায় জমিন যে ফলটা পছন্দ করে নেবো কিনে আনো। অনেক মহিলা আছেন তরমুজ বালা ভাই, তরমুজ বালা ভাই, সেও আছেন সিনার জমিন ভালো ভাই, বন্দায় নিয়ে খাওয়ায়। পরের বছর রোজা মাস মা জমিন নাই, বাবা জমিন নাই, বন্দায় শোনাই বাজার জনে তরমুজ আনে। ইফতার সামনে লইয়া তরমুজ বন্দায় জমিল জ্বর চড়াইয়া জল ছাড়ে। হায় রে হায়, আমার মায় জমিন তরমুজ বড় পছন্দ করতা, আইজ আমার মায় জমিন নাই, আমি আর তরমুজ খাইয়া জমিন শান্তি পাই। বাইরে জোয়ার রোজা মাস তোমার মায় যে ফল আমার পছন্দ করতা, তুমি বাজার যাও, সোনা বালিকার যাও, সোনাই বাজার যাও, তরমুজ বাজার ধরে কিনে আনো। আনিয়া এতিম মিসকিন রে, গরিব মানুষ রে, আলিম করে বা মাদ্রাসার তালিবুল ইলম রে তুমি দিয়া কইও ভাই
আমার মায়ের জমিন তরমুজ বড় পালা ভাই তারে ভাই খাইলা পারবা জমিন নাই আইজ আমার মা জমিন নাই ও ভাই রে তুমি জমিন তরমুজ খাইও ইফতার করিও আমার মার লাগি সামান্য দোয়া করিও বন্দায় তরমুজ খাইব এতিম বাচ্চায় জমিন তরমুজ খাইব আর খুশি করব আর ভাইব রে বাবুলা আমি তরমুজ লইয়া খাইতাম পারি আল্লাহ পাইলাই আল্লাহ তোমার বন্দায় তার মা মারা যাওয়ার কারণে আমরা রে তরমুজ নিয়ে খাবার আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার মারে বেহেশতি তরমুজ খাওয়াইলাও সরাই গো আমিন। ভাইয়ের জোয়ান হল মা বাবার খেদমত এরপরে আরেকটা জিনিস হইয়া যাই রে বিদায় লই নিতাম আমরা জমিন নামাজ পড়িতাম বন্দা জমিন তুলে মারা যাই ভাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভাই রই ভাই সর্বপ্রথম যে প্রশ্ন করবা এই প্রশ্নের নাম হইল নামাজ। কোনটা? কিয়ামতের ময়দান নমাজের প্রশ্ন করাইব নমাজ এর কারণে জমিনের মধ্যে নমাজ পড়িও রে ভাইয়াই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বুড়াই বেফাসাই খামতনে দূরে সরাইলাই। আমার নবী ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন নমাজ পড়বাই দুনিয়া তলে মারা যাইবাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইয়া যায় আমার নবী ফরমায় ও করো ও বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত ভালোবাসা আছে এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই রে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর জন্য নবীজি ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ একমাত্র তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ। ও মা বোন এই জমিন তোমার স্বামী যাই না ছয় স্বামীর খেদমত করিয়া চলিয়া যাও কারণ বিবির জন্য তৈল স্বামীর কদমের নিচে। বাবুন যারা তারার জন্য স্বামীর পায়ের নিচে আর সন্তানের জন্য তৈল মার পায়ের নিচে। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য তৈল মার কদমের নিচে সুবহানাল্লাহ। আর মা বোন যারা আছে তাদের জন্য তৈল স্বামীর কদমের নিচে। ও মা বোন হল তোমার স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও যদি স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় তুমি মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই। বাত বুঝে গেছে? আওলাদের জন্য মার কদমের নিচে আর মা বোন যারা আছে তার জন্য তৈল স্বামীর কদমের নিচে। সম্মানিত হাজিরিন আমি বহু লম্বা সময় আলোচনা করছি আমি ইন্টারনে রওনা দিলে বহুত কয়েক ঘন্টা লাগবো। আমার এই ভাই আমার রামকৃষ্ণনগর আসলা তখন আমি করিমগঞ্জ এরপরে যাওয়া লাগবে না। আমার কালকে সকাল পরীক্ষার ডিউটি আছে মাদ্রাসার পরীক্ষা চলে আমার লগে দোয়া করব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বাঁচাই রাখেন আর যদি কোনোদিন আওয়া পড়ে আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কিছু মাতিছি কলা ভাষায় মাতিছি খারাপ পাইছেন বেজার হয়েছেন নি? আমি যে আলোচনা করছি তা বোঝা গেছেন আপনারা?
আল্লাহ তার উপরে আমারে এবং আপনার আরে আল্লাহ নেক কামল করার তৌফিক দান করুক। আর আমি মুখতসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেব। আয় আল্লাহ আপনার হাবিবার পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ ও রাজি বানাই দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গানলে মাফ করিয়া দেও। আল্লাহ যেগুলো হায়াতে আসুন নেকায়তে তুই বানান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ আমরা খান নৌকা কোন বালুসরের ঘাট রাখটাইল আপনি বুধবার ছুটাই দাও। অভাবী অকলোর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অকলোরে হালাল রুজির সন্ধান করিয়া দাও। আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। খাস করে আমরার মা আর বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা কবরবাসী জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন বাবার বয়সী মুরব্বী হল নওজোয়ান হল মাসুম বাচ্চায় পর্দানিশীল মা বোন লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আগামী মাস আমার ভাই বোনের তোর মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা আপনি কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ এই এলাকার উপরে রহমত আর বরকত নাজিল ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও। তোমার বন্দার খানদানের যত মুর্দে গান অন্ধকার কবর প্রত্যেকরে বেহেশতি খানি খাওয়াইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে বড় সম্মান করলা ইজ্জত করলা রে দয়া। তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জতে গান বানাই দাও। আল্লাহ অনেকে বিবাহ করছেন সন্তান আদি নাই, তোমার দরবার দোয়া করিয়া ইতারে নেক আওলাদ দিয়া মালামাল ফরমাও। অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সম্ভাবনা না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সম্ভাবনা না। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান কান মিলাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাথা সাবির আহমদ সাবর হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমার ইমাম সাবর হায়াত বাড়াই দেও। ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া অভাবী অভাব দূর করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেন শোনে কাওলার বানাই দেও। আমাদের গুনার কারণে তাদের জীবনকে বরবাদ করিও না ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার ভাই তৈলে আমার ভাই লোকে যোগাযোগ করলে হইব ইনশাআল্লাহ। আমার লোকে দোয়া করব। আপনারা সামনে বসে আছেন, আলোচনা চলছে।